আমাদের এই বাড়িটা জুম করছি, এই দেখো এই বাড়িটা এন্ট্রান্সটা এখানে, সামনে গেট হচ্ছে, ঠিক আছে। আমাদের একমাত্র জামাই, না আমি নিজেকে কিভাবে বলবো, শোনো না, ওই রায় পরিবারের শ্রেষ্ঠ জামাই। হলো আমাদের বাড়িটা, এন্ট্রান্সটা। এটা লাইট এখন লাগানো হয়েছে, তো লাইটটা রাত্রিবেলা জ্বলবে। আর এই যে বাড়িটা, তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না। তো পেছনে যেটা দেখছো ওখানে হলো ঠাকুর রাখা হবে, আর এখানে এই খাবারের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তোরা কি করছিস? হ্যাঁ, আমাকে নিবি? হ্যাঁ, এটা আমাদের না। রিয়ান, আমাকে নিবি? আচ্ছা, একটা আমাকে দে, একটা আমাকে দে। এখানে কি কি মেনু আছে গো? কোথায় চাটনি? এটা চাটনি। ভাত, ওটা কি পাঁচ তরকারি? আর ওটা কি ফুলকপি? ডাল, কিসের ডাল এটা? বাহ, এটা আতপ চালের ইয়ে না? সুন্দর গন্ধ বেরোচ্ছে। কি গো, কিছু করো গো? কি রে, কি বলবো? এখন খাওয়া দাওয়ার টাইম চলছে, ঠিক আছে। তোমার খাওয়া দাওয়াগুলো একটু সবাইকে সার্ভ করে দিলাম, পেঁয়াজুলিও দিচ্ছে। এরপর আমরা বসবো পরের ব্যাচে। কটা বাজে? 2:30 বাজে। খিদে পাচ্ছে প্রচন্ড। নতুন জামাই বউ খাবার পরিবেশন করছে। খালি দিদি মিসিং আর তিতু মিসিং। দিশু আরে, দিদি আর তিতুর এমনিতেও আমাদের সাথে মোটামুটি খেতে বসে না। ও আগেই বসে যায়, আগে খেতে কোনোদিনই বসে। তার প্রথম কারণ তিতুন থাকে না, প্রথম কারণ হচ্ছে দিদি খিদে পেয়ে যায়। দিদির খিদে পেয়ে যায়, তার মধ্যে ছেলের বাহানায় ও মেরে দেয়, কেউ কিছু বলতেও পারে না। এখন 5টা, 5:30, 4:50 অলরেডি বিকেল সন্ধ্যে শুরু করেছে। তো আমরা আড্ডা মারছি সবাই কাজিনরা মিলে। আর এই যে একটা শান্তিপুরের বুলেট কালী পুজো হয়, এটা ফেমাস, তোমরা সবাই জানো, ঠিক আছে। এই কালী পুজোটা আমি দেখাচ্ছি তোমাদের। এটা হলো বুলেট কালী, এটা এখন পরিষ্কার হচ্ছে, ঠিক বাড়ির কাছেই, একদম সামনে, ঠিক আছে। এখন তো বিকেল হতে চললে, মোটামুটি যা শুনলাম 7টা, 7:30 ঠাকুর আনতে যাবো। আবার শুনছি নাকি ওটা তোমার বেদিতে রাখতে রাখতে সারাতে 1টা হয়ে যাবে। তো আমি একটু অফিস করছি, তো ইন দ্য মেন টাইম একটু করে নিই কাজ, তারপর ঠাকুর আনতে যাবো। ঠাকুরের বেদি আসছে, এটা ঠাকুরের বেদি। আনতে পারবো তো? প্রো প্লেয়ার চলে এসছে, শোনা গায়ে। ডেকোরেশনে, এটা মন্দিরের সামনেটা, ডেকোরেশনের জন্য এইটা লাগানো হচ্ছে। 1:30 বাজে, তো আমরা ঠাকুর আনতে যাবো। এই যে এখানে ঢাকিও চলে এসছে, অল সেট। তো সবাই মানে প্রিপারেশন অ্যাকচুয়ালি কিছু হয়নি বলছে, মানে ঠাকুরটা প্রপারলি। আমি তোমাদের এই ক্লিপসটা দেখাচ্ছি, দেখো, এটা আমরা দেখেছি তখন 5:30 সময়। তো
তো বললো যে ঠাকুর এখন রেডি হয়নি, তো এখন ঠাকুরকে মনে হয় রং হচ্ছে, তো দেখা যাক যে গিয়ে কি হয়। কারণ সবাই বলছে যে গিয়ে তাড়াহুড়ো করতে, নাহলে আদারওয়াইজ হবে না। এই যে এখানে ঠাকুর তৈরি হচ্ছে, আমাদের ঠাকুর এই যে এইটা তো ওটাই তো এটাই। এখানে অনেক ঠাকুর তৈরি হচ্ছে, এই যে সিংহের তো এখনো কেশরই লাগানো হয়নি। না না, কেশর গোপ পাগলবাড়ি দেয়নি, ইশার হয়নি, হয়নি, আর কি কি হয়নি? হাতটাগুলো পালিশ করে সিংহের দাঁতটা খারাপ বলে দিয়েছি আমি কলগেট লাগাতে হবে, এবার গোলাপি করে দিই, লিপস্টিক লিপস্টিক ওইরকম করে দিতে হবে। কতক্ষণ বলছি এক্সাইটমেন্ট ভালোই, তবে একটুখানি মন খারাপ, কেন? ও ওটা এলো না, এই জন্য। জামাইবাবু নেই, ওই জন্য এই আর কি। এই তো শোন না আচ্ছা আচ্ছা শোন, আমি তোকে ভিডিওতে নিচ্ছি। এক্সাইটমেন্ট তোর নামটা বলে দে, বলে সবাইকে হাই বলে দে। হাই না, এটা হাই বলে দে, নাম বলে দে, নাম বলে দে। টোটোটা সরাতে পারো, টোটোটা যেটা লাগিয়েছেন ওই যে ওখানে সিমেন্ট বললেই উঠে যাবে।
ঠাকুরঘর। ঠাকুরঘরের পাশেই হচ্ছে এই ঘরটাতে সমস্ত বাসনপত্র রাখা থাকে। এখানে সমস্ত ঠাকুরও থাকে, লক্ষ্মীর ঘট, লক্ষ্মীর মূর্তি, যে দৈনন্দিন যে পুজো হয় সেগুলো রাখা থাকে। এইটা হচ্ছে ভোগের ঘর। উপরে মাচা, আর এখানে সব নাড়ু টাড়ু বানিয়ে চাপা রাখা হয়েছে। এই ভোগের ঘরে সমস্ত ভোগের রান্না, ঠাকুরের যে পুজো হবে সমস্ত ভোগের রান্না এখানেই করা হয় আলাদা করে। এখনো অবধি নাড়ু, মোয়া এইগুলো সমস্ত রেডি রাখা হয়েছে, যেগুলো কালকে সমস্ত ঠাকুরকে দেয়া হবে। কারণ অবভিয়াসলি কালকে এই সমস্ত কিছু বানানো হয় না, তো নাড়ু টাড়ু বানানোর ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি। আর দ্যাটস ইট। এবার মোটামুটি সমস্ত কিছু পুজোর প্রিপারেশন কমপ্লিট। আর পুজোর প্রিপারেশনগুলো মেনলি মা জেঠিমারাই করে থাকেন। এই যে খাটটা চৌকিটা দেখছো, এর নিচে ডাব পেরে রাখা থাকে আমাদের বাগানেতে। বাগানটা আমাদের এইদিকে সোজা, তো বাগানের অবভিয়াসলি বাগানটাও দেখাবো তোমাদের। বাগানের এখানে থেকে আমাদের অনেকগুলো ডাব গাছ রয়েছে, ডাব পেরে এই চৌকির নিচেতে রাখা হয়। শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমরা 12টা অবধি ওয়েট করি। 12টার পরে যেহেতু নতুন দিন হিসাবে আর কি, তখন বেদিতে তোলা হয় ঠাকুরকে। তো এই জাস্ট বেদিতে তোলার কাজটা শেষ হলো, এবার সবাই ঘুমোতে যাবে। তো তোমরা দেখলে এখন রাত্রির বাজে হলো 1টা, ঠিক আছে? 1টার সময় ঠাকুরকে বেদিতে ওঠানো হলো, কারণ আজকে পুজো হিসেব মতো। তো আজকে 21 তারিখ, তো জন্য 21 তারিখ বেদিতে ওঠানো হলো, তারপর ভোর থেকে পরিষ্কার। তো এখন এই দালানটা পরিষ্কার করা হচ্ছে। এই আগের ক্লিপে দেখলে যে আমরা বেদিতে উঠালাম, তার আগে মাকে পুরো ভালো করে সাজানো হলো, সেই ক্লিপসটাও তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নেন সেই ক্লিপসে। ওকে, আর আজকে ভিডিওটা এখানে রাখছি, ঠিক আছে? কালকে ব্লগটা পুরো পুজোর ব্লগ হবে। ওকে, চলো টাটা, সি ইউ ইন নেক্সট ব্লগ, বাই, গুড নাইট।